আজকে ফ্যামিলির সবাইকে নিয়ে চলে আসলাম জাতীয় চিড়িয়াখানা মিরপুর। এখন আমরা বাঘ, সিংহ, ভাল্লুক, চিতা, জলহস্তী, ময়ূর, সাপ দেখতে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন। এখানে দেখতে পেলাম এক সিংহ। সিংহটি ঘুমোচ্ছে, যার কারণে সিংহর গতিবিধি আচরণ আমরা দেখতে পেলাম না। এছাড়াও দেখতে পেলাম একটি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ। বাঘটি খাঁচা খুব ঘন জালি হওয়াতে আমরা ক্যামেরাতে ভালোভাবে নিতে পারলাম না, তবে কাছাকাছি আমরা বাঘের সৌন্দর্য উপভোগ করতে পেরেছি। এই উট পাখি একদম কাছে থেকে দেখার সৌভাগ্য হলো আমাদের। এটি একটি শেয়াল, তবে শেয়ালটি চিড়িয়াখানার মধ্যে অনেকটা সুন্দর মনে হলো। চিড়িয়াখানা অনেকক্ষণ ঘোরাফেরার পরে সবাই একটু রেস্ট নিচ্ছি। পরিবারের সবাই একসাথে আসলাম ঘুরতে। আমরা এখানে এসে দেখতে পেলাম গাধা, আর এখানেই আমরা দেখতে পেলাম জিরাফ। জিরাফটা কাছে থেকে খুব সুন্দর মনে হলো। চাইলে আপনারাও আসতে পারেন। জাতীয় চিড়িয়াখানা, ঢাকা, মিরপুর। এগুলো হচ্ছে সাদা ময়ূর। ওই যে উপরে পেখম বেঞ্চে একটা ময়ূর, আর নিচের গুলো বসে রেস্ট করছে। প্রচন্ড গরম পড়েছে। এখানে এসেই চোখে পড়লো গাধা। কিন্তু মজার ব্যাপার হলো, গাধার পাশাপাশি কিন্তু রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে, যেটা আমাদের বাংলাদেশ বর্তমানে ভাইরাল একটি মহিষ, যার নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প। একটা আনকমন কাক দেখলাম, সেটা হচ্ছে সাদা কাক। খুব সুন্দর লাগছে। এখানে শঙ্খচিল, এর পাশাপাশি সাদা কাকও দেখলাম। তবে সবচাইতে মজার ব্যাপার হলো, আজকে খুব কাছ থেকে জলহস্তী দেখার সুযোগ পেলাম। আমরা আসার পরেই দেখলাম জলহস্তীকে খাবার দেওয়া হচ্ছে। আপনারা আজকে এই ভিডিওতে যা দেখবেন তা হচ্ছে জলহস্তী কিভাবে জলে ডুব দেয় এবং জলে বসে থাকে। দেখতে থাকুন। এবং এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে ঢাকায় জাতীয় চিড়িয়াখানা মিরপুর। আবার এখানে এসে দেখতে পেলাম বিশাল আকৃতির অজগর সাপ। তবে সবচাইতে দুঃখের বিষয় হলো, অজগর সাপটি দিনের বেলা ঘুমায় এবং রাতে জাগনা থাকে, যার কারণে অজগর সাপের সৌন্দর্য দেখার সৌভাগ্য আমাদেরও হয়নি। তবে এখানে অনেকগুলো অজগর সাপ আছে, বেশ কিছু ঘুমিয়েছিল এবং 2-3টা জাগনা ছিল, এগুলো দেখতে পেলাম। তবে এখানে রয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন প্রজাতির বানর। এক একটা বানরের আচরণ এক এক রকম, গতিবিধিও এক এক রকম, সৌন্দর্য এক এক রকম। দেখতে খুব ভালোই লাগলো। শেষ পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে সজারু, যা নিজের চোখে দেখলাম। তবে আমাদের ঘোরা শেষ অলরেডি, চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।